নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। অসম্ভব গরম পড়েছে। সকাল থেকে পুচকুও সমানে কান্নাকাটি করছে, চিৎকার করছে, মানে কিছুতেও থাকতে চাইছে না। যে বাচ্চাটা একদম চুপ থাকে মানে গরমে, ও থাকতে চাইছে না। আর এদিকে রাত্রে কেক কাটা হয়েছিল, সেই কেকগুলো সকালবেলা সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে আমার দুই ছেলের ভাগ, ওইটা ওই পাশেরটা দিদির ভাগ, এই যে এটা। আর আমি রান্না বান্না করতে এসেছি। অ্যাকচুয়ালি রান্না বান্না আজকে আমি লেটে করছি, কারণ দিদি এসেছে আজকে তাড়াতাড়ি। দিদি কাজ করে যাবে, তারপরে আমি রান্না করব। সব কিছুই গুছিয়ে নিয়েছি। কি কি গুছিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাটাকে কি বলবো? হ্যাঁ দিদি, গরমে প্রাণ হাই ফিটতাস হয়ে যাচ্ছে জানো তো। তুমি চলে যাও, আমি আরামসে করবো। এখন আর পারছি না, মানে সহ্য হচ্ছে না শরীরে। দেখো ভালো হয়েছে। এত গরম হয়ে যায় জল যে স্নান করা যাবে না। কি হয়েছে সোনা, কান্না করিস না। বড় ছেলে বলেছে মা কাবলি চানা দিয়ে আর পুরি দিয়ে খাবে। কাবলি চানাটা সিদ্ধ করেছি, আর এই দিকটায় একটুখানি ক্ষীর বসিয়েছি। জন্মদিন আর একটু ক্ষীর বানাবো না তাই হয়, যদিও বা খুব বেশি পছন্দ করে না ছেলেরা, তবে আমি মা, আমার তো মন হয়ই না। রান্না বান্না আজ তেমন কিছুই করবো না, সত্যি কথাই বলছি। লাউ ভাজা হবে, আর হবে মাছের ঝোল। আর এদিকে পুরীর জন্য বোন আবার আটাটা মেখে দিয়ে গেছে, মানে ময়দাটা বোনকে বলেছিলাম, ও মেখে দিয়েছে। এখন কিন্তু 10:30 বাজে, বুঝো। 10:30টায় আমার স্নান হয়ে যায়, আর আজ 10:30টায় এখনো কোনো কাজই হয়নি। ও বাবা বউ 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 বউ। কাল রাত 12টা পর্যন্ত এও জেগেছিল কেক কাটার জন্য। হ্যাঁ, আর এত খুশ ছিল, মনে হচ্ছে ওরই জন্মদিন। কি হয়েছে পাপা? টিকতে পারছে না গো। একটু আগেই এসি বন্ধ করেছি। ও এসিটারও তো একটু রেস্টের দরকার আছে বলো। স্নান দান করবো, তারপরে গিয়ে এসি চালাবো। বড় ছেলেকে বললাম যা বাবা স্নান করে মন্দিরে হয়ে আয়। বাবা পড়ে যেও না যেন বাবা। আমি রান্নাটা শুরু করি। ছোলার সবজিটা রান্না হয়ে গেছে, আর এদিকে পুরিও হয়ে গেছে, ক্ষীরও হয়ে গেছে। ছেলেদের একটু খেতে দিয়ে নিই। গরমে আর সত্যি কথা বলো কিছু করতে ইচ্ছে করছে না। এদিকে ঘড়ির কাটাও মানে হুড় করে দিয়ে যাচ্ছে, আর গরমটাও ঠিক সেরকম হয়ে যাচ্ছে। ও হাগু মতুর জন্য আপনি খাবে দাদাভাইকে সাথে। হ্যাঁ দেখো, আমি রান্না আধা আধুরা ছেড়ে দিয়ে আবার এখানে এসেছি। ও বাবা, জয় বাংলা দেখা যাচ্ছে বাবা? তাহলে দেখো দেখো দেখো, আয় হায় রে, গামছা পরার কি মানে হয়েছে তাহলে? ও মা, হ্যাঁ জল ছাড়া সুইমিং হচ্ছে। হ্যাঁ, বাথটবে বসেছে কিন্তু জল নেই, শুধু জলেরই কমি। জল এটা ভরে ছাদে নিয়ে, তারপরে ইচ্ছা মতো স্নান করে এই তিনজনে। এই ছোটটারই বেশি তেলানো জানো তো, বড় দুটোর থেকে বেশি। আজকে জল নাই, আজকে গরম পড়েছে অসম্ভব, তাই জল ছাড়া স্নান হচ্ছে। আরে রে 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 রে, আমার সবজি পুড়ে যাবে গো। আমি আর একটুও দাঁড়াবো না, পাগল হয়ে যাও। বিকাল পর্যন্ত বেঁচে থাকি না মরে যাই কি জানে, গরম আজকে জানি না। টাটা শোনা যাই, আমার সবজি পুড়ে যাবে বাবা। রান্না চুলায় ছেড়ে আবার পুচকুটাকে দেখতে গেলাম জানো তো। রান্না কিন্তু চুলার উপরে। আর আজকে কেন জানি না এত লেট হচ্ছে আমার কাজ করতে, 12টা বেজে গেছে। তারপরে দিদিও আজকে তাড়াতাড়ি চলে গেল, বাসনগুলো আমি নেই সকালে চলে গেছে। আজকে বাসনগুলো ধুয়ে নিও, আমার একটু তাড়া আছে। যেদিন কষ্ট হয় সেদিন সব কিছুতেই কষ্ট হয় না। 1টা বেজে গেছে, একে একে আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো ছেলেরা বললো দুপুরবেলাও পুরি খাবো মা, সকালে ওদের পুরি দিয়েছিলাম। সমস্ত রান্না কমপ্লিট।
মাছের ঝোলটা কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে করেছি। আর এইদিকে রান্না করতে করতে আবার কতগুলো বাসন হয়েছে দেখো। বাসন আর দিদির জন্য ছেড়ে দেবো না, এগুলো মেজে ঘরটাকে আর একবার আমি পোছা লাগাবো, তারপরে যাব স্নানে। তো চলো, 1টা বেজে গেছে, ওর বাপি চলে আসবে আজকে আমার স্নানের আগেই। আমি একটুখানি ঝটপট কাজগুলো করে ফেলি। স্নান করে আসতে আসতে 2টো বেজে গেছে। তো চলো, খিদেও পেয়েছে, সবাইকে নিয়ে খাবার খেতে বসি। সবাইকে বলতে ছেলেরা ওই পুরি খাবে, ছোটো ছেলে খেয়েও নিয়েছে, আর বড় ছেলেটা তার তো খাবার ওই ঢক। চলো খাবার খাই। মা এখন সবার জন্য খাবার গোছাচ্ছে। সবাই মিলে একসঙ্গে খেতে বস। তুই খাবি তো? ভাত খাবার তুমি? অল্প, আমি পুরি খাবো। পুরি দাদাভাই খাবে, 2টো পুরি রয়েছে, 4টে পুরি। তুই তো খেয়েছি, ভাত খাও। তোমার সঙ্গে খেয়ে নেবে। ঠিক আছে। তাই গরম জায়গায় চা করতে এসেছি আমি 5টার পরে, অন্যদিন 4টার সময় চা হয়ে যায়। ওই যে ওর সখীরা চলে আসছে। এই বাবু, বাবুরে কিছু বললি না তো, কি খাবি তুই আজকে স্পেশাল কিছু? বলবি তো কিছু? তো বাপি তো কতবার জিজ্ঞাসা করলো যে কি খাবি কি খাবি। অসম্ভব গরম, বাইরে যাওয়া মুশকিল। কিছু খেলে সেটা বল, বাড়িতে অর্ডার করে দিই। নাকি বাইরে যেতে চাস? বল কোনটা তোর, কি ইচ্ছা? হ্যাঁ, অনলাইন। বাইরে যাওয়ার ইচ্ছা নেই? দেখ দেখ, ও সখীদের দেখে করছে কি। আয় ইধার ঘুমা, ইধার ঘুমা উসকো। ওর বাইরে ও সখীরা এসেছে, পাগল হয়ে গেছে। এই যে টাকলু, ওরে ছেড়ে দে, ছেড়ে দে রে, ছেড়ে দে। ও যাক ওর সখীদের কাছে। বড় পাপা ছেড়ে দিতে বলো আমাকে। তা ফাইনাল তো যে অনলাইন অর্ডার করবি? পাক্কা? এই গরমে যেতে হবে না, পরে পার্টি হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার জিজ্ঞাসা করো, তোমার ছেলেকে দেখাও কি অর্ডার করবে, সেগুলো অর্ডার করুক। গরমের কারণে কিন্তু ওর বাপি আজকে 6:30টায় ঘর থেকে বেরোচ্ছে। দেখো এগিয়ে যা না রে ভাই, এখানে বসে চিৎকার করছে। যা, এগিয়ে যেতে হবে তো। बस अब यहीं तक, लेट हो गया, इतना लेट हो गया आज। बड़ो पापा आओ, आ जाओ। और ধরে রেখেছে কি শক্ত করে, দেখো দেখো দেখো। উঠো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এখন বাজে রাত 10:30। সত্যি কথা, আমরা তো বাইরে যাইনি, খাবার ওর বাপি অর্ডার করে নিয়ে এসেছি। क्या क्या लाए दिखाओ। देखो ये बड़ा सा, देखिए क्या लगता है, क्या होगा। এগুলো এসির সুইচটা অন করে দে, মানে রিমোটটা অন করে দে, বাপি আসবে উপরে। आप जाके ले आओ। চিকেন বিরিয়ানি, চিকেন তন্দুরি। যা গরম পড়েছে, বাড়িতে বসে আরো ভালো খাচ্ছিস না? যদিও বা একটু লেট হয়েছে, কিন্তু ভালো হয়েছে।